মিনিট পরে আমরা মিকাত অতিক্রম করব। সেই মিকাতটা কোন মিকাত বলতে পারবে? আমরা এখন ইয়ালামলম চাই। একসময় আমরা ইয়ালামলম হইয়া আমাদের পানির জাহাজ ওই নদীর তীরে 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 যাইতো, ইয়েমেন যাইতো। ইয়েমেন থেকে একটা শ্বাস নিয়ে সরাসরি পাড়ি দিয়ে মক্কা জিদ্দা যায় বসতো, বুঝলেন কিনা? এই যে না, তখন আমাদের ইয়ালামলম ছিল। এখন আমরা রিয়াদ এবং তায়েফের সেই মধ্যখান থেকে একটা বিমান রোড দেখবেন ভালো করে। এর অর্থ হচ্ছে আপনি যেখান দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে রিয়াদের অথবা তায়েফের, যেটা পরে আপনার তায়েফ চলে আসবেন সেই জায়গা দিয়ে উপর দিয়ে যাচ্ছেন বলে তখন আপনার ইহরাম বাঁধেন। ইয়ালামলম এখন যাই না এবং ইয়ালামলম এখন ব্যবহৃত হয় না। ইয়ালামলম ওই রোডটা এখনো ইয়ামানিরাও ব্যবহার করে না, কারণ এটা ছিল পানির জাহাজের পথ। ওই পানি পথটা এখন আর নাই। সুতরাং এটাও আপনার জানা দরকার কোন জায়গা থেকে আপনি ইহরামটা বাঁধছেন, কথা বুঝছেন কিনা? ওই জায়গা থেকে ইহরাম যখন বাঁধার কথা বলবে আপনারা ইহরাম বেঁধে নেবেন, তখন থেকে আপনার জন্য তালবিয়া শুরু হয়ে যাবে। তখন বলবেন লাব্বাইক, তখন তালবিয়া করতে। এর আগের তালবিয়া নাই, এর আগে তালবিয়া নাই, এর আগে সব যাবতীয় দোয়া আছে, যাবতীয় দোয়া আছে। এটা কি বুঝতে পারছেন? মহিলারা কিভাবে ইহরাম বাঁধবেন? মহিলারা ইহরাম বাঁধার জন্য দুটি কাপড় দরকার নয়, তাদের যেই কাপড় আছে সেই কাপড়ে তারা ইহরাম বাঁধবেন। তবে নিষিদ্ধ জিনিসগুলো আমাদের এই বইতে পাবেন, সেগুলো বাদ দিবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে তাকে ওই নেকাব পড়তে পারবেন না। অনেক বলতো নেকাব পরে, তো নেকাব করতে পারবেন না। কি করবেন? উপরে দিয়ে একটা, আমাদের মায়েরা আগেকার গ্রাম দেশে পড়তো, দেখছেন কিনা? আমার মাকে দেখছিলাম উপর থেকে উঠাইতো, উপর থেকে নামাইতো, একটা কাপড় ছিল বানতো উপর দিয়া। উপর থেকে যে এটা আছে এই কি বলে এটাকে বোরকার মাথা, ওটা উপর থেকে যেটা করে উপর উঠা নামায়, সেটা পড়তে পারবেন, যাতে কেউ আসলে নামাই দিবেন, আবার কেউ না থাকলে উঠেই ফেলতে পারেন। কিন্তু ওই টাইট করে যে বাঁধা নেকাবটা পড়তে পারবেন না। এর অবস্থায় নেকাব পরা একেবারে নিষেধ। আর হাত মোজা পড়তে পারবেন না, হাত মোজা পড়তে পারবেন না। মহিলারা হাত মোজা পড়তে পারবেন না এর অবস্থায়। এর অবস্থা চলে গেলে আবার পড়তে পারবেন, এর অবস্থা চলে গেলে আবার পড়তে পারবেন। পা মোজা পড়তে পারবেন কিনা? পা মোজা পড়তে পারবেন, হাত মোজা শুধুমাত্র পড়তে পারবেন না। এটা খেয়াল রাখেন। তাহলে উনি ইহরাম কিভাবে বাঁধবেন বুঝে গেছেন। অর্থাৎ যে কোনো পোশাকে ইহরামের জন্য যেন তিনি আবার পুরুষের মতো পোশাক, সাদা পোশাক না বানিয়ে ফেলেন, তিনি আমার তো ইহরাম বাঁধতে হবে দুই কাপড় বানান, এটা যেন না হয়। তিনি যে কোনো পোশাক তিনি ইহরাম বাঁধতে পারবেন, তার কোনো বাধ্যবাধকতা নেই। আশা করি বুঝছেন। হজে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজনদের নিকট দোয়া চাওয়া যাবে কিনা যদি বিয়ের উদ্দেশ্য না হয়? দোয়া চাওয়া এমনিতেই অমুক তমুকের কাছে দোয়া চেয়ে বেড়ানো, এটা শরীয়ত কিন্তু আমাদেরকে অনুৎসাহিত করেছে। কথা বুঝছেন কিনা? আপনি কি দেখেছেন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলছে যে তুমি আমার জন্য দোয়া করো, তুমি দোয়া করো? যে হাদিসটি এসেছে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওমর আমার জন্য আমাকে দোয়ায় ভুলো না। এই হাদিসটি দুর্বল। সুতরাং বোঝা গেল যে দোয়া মানুষের কাছে চেয়ে বেড়ানো আল্লাহর সাথে সম্পর্ক ঘাটতি পাবে। দোয়া মানুষের কাছে চেয়ে বেড়ানো আল্লাহর সাথে সম্পর্ক ঘাটতি পাবে। মানুষ আপনাকে কিছু দিতে পারবে না। মানুষ দোয়া করবে আপনার জন্য, ঠিক আছে, কিন্তু দোয়া চাইবে কার কাছে? দোয়া কার কাছে করবে? আল্লাহর কাছে। এটাই হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এটাই বলেন, মানুষের কাছে দোয়া চেয়ে বেড়াবেন না। যখনই বলেন আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, এটা দোয়া তার মন থেকে আসলে করবেই। আপনি দোয়া করেন তার জন্য, তার উপস্থিতিতে লাভ হবে, ফেরেশতা বলবেন তোমারও তাই হোক। কিন্তু আপনি মানুষের কাছে দোয়া চেয়ে বেড়াবেন না, এটা তাওয়াক্কুলের বিপরীত। তাওয়াক্কুলের বিপরীত হলে কি হবে? ওই 70,000 অন্তর্ভুক্ত হবেন না, আপনি হতে পারবেন না। যারা ওই 70,000 অন্তর্ভুক্ত হবেন, যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। তাওয়াক্কুলের সামান্যতম ঘাটতি হলে আপনার বিপদ ছাড়া কোনো লাভ নেই। তাওয়াক্কুল যত বেশি করবেন তত আল্লাহ আপনাকে তত বেশি পার করে দিবেন। আপনি দেখেন ওয়ালা রাব্বিকুম তাওয়াক্কালুন বলছে কি? দেখেন বলছে কারা 70,000 বলছে যারা কি করে, যারা কারো কাছে ঝাড়ফুঁক চায় না। ঝাড়ফুঁক তো চায় যারা যায় নাকি যায়, কিন্তু চেয়ে বেড়ানো যে চাওয়াটার কারণে আপনাকে নিষেধ করা হচ্ছে। কেউ যদি করে দেয় তাহলে সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতিকে হাসান হোসেনকে রুকিয়া করেছেন, কিন্তু হাসান হোসেন রুকিয়া চেয়ে বেড়ায় নেই, কথা বুঝছেন কিনা? কিন্তু তার অবস্থা দেখে আপনি রুকিয়া করেছেন, এটা কিন্তু জায়েজ, এটা ভালো কাজ, সব ভালো কাজ, তার প্রতি রুকিয়া করেছেন। কিন্তু চেয়ে বেড়ানো, রুকিয়া জিনিসটা চেয়ে বেড়ানো, সুতরাং কারোর কাছে দোয়া চেয়ে বেড়ানো
এটা আমাদের আত্মীয় স্বজনরা খেয়াল রাখবেন। এই জন্য আত্মীয় স্বজন থেকে আপনি তার হক থাকলে দিয়ে দিবেন, কিন্তু শুধু দোয়া চেয়ে বেড়াবেন না। এটা তত কিছুই হোক না কেন, এটার সাথে কিছু না কিছু রিয়া জড়িত হয়ে পড়েই কোনো না কোনো ভাবে সেটা করতে যাবেন না। হজে গেছেন বললেন না তো, বলে ভাই গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, আর বেশি বেশি দরকার নেই। আগে খাওয়ানো, আগে বলা, তাকে ঘোষণা দিয়ে জানানো, টেলিফোন করে বলতে থাকা, এই জাতীয় জিনিসগুলো বলা করবেন না। আশা করি থেকে দূরে থাকবেন। রিয়ার উদ্দেশ্য না হলেও দোয়া চাওয়ার দরকার নেই, আল্লাহর কাছে চাইবেন, তিনি দোয়া করবেন। আপনি যখন থাকবেন না, তিনি শুনবেন, তখন তিনি আপনাদের দোয়া করবেন, তিনিও লাভবান হবেন, আপনিও লাভবান হবেন। এই এহরাম অবস্থায় মুখমণ্ডল ঢাকার বিধান কি? এহরাম অবস্থায় তো মুখ ঢাকতে পারবেন না। এই জন্য এহরাম অবস্থায় ওই যে যারা ইয়া পরে, কি বলে এটাকে, মাস্ক পরতে পারবেন না। মাস্ক যদি পরেন আপনি খুলে দিতে হবে পরে, কারণ এহরাম অবস্থা মুখে এমনিতে আপনি জানেন যে সালাতের মধ্যেও এই মাস্ক পরে সালাত আদায় করার নিষেধাজ্ঞা আছে হাদিসে। এবং কি এটা তো সবার জন্য এহরাম অবস্থা মুখ ঢাকা যায় না, পুরুষ মহিলা কারোর জন্যই না। বরং মহিলা ঢাকতে পারবে যদি কেউ তার দিকে তাকায় না মিশে, তারা যেন বিপদে ফেলে না ফেলে, নিজেও কাউকে যেন বিপদে নিজে না ফেলে, নিজেও বিপদে না পড়ে, এই জন্য ঢেকে ফেলবেন। কিন্তু যখন চলে যাবে তখন উঠে ফেলতে হবে। তাকে একান্ত হলে তিনি মুখ ঢেকে থাকবেন না। পুরুষ মানুষ তো মুখ ঢেকে রাখবেই, এর অবস্থায় মুখ ঢাকবেন। এই জন্য যদি শীতকাল হয়, আর মক্কাতে আলহামদুলিল্লাহ শীত নেই, এর বিজার সমস্যা। মক্কাতে শীত খুব একটা পড়ে না, মক্কাতে সবসময় গরম থাকে, আল্লাহ বিশেষ রহমত। তারপরে কোনো কোনো সময় শীত হয়। যদি শীত যদি হয়, আপনি সবকিছু ডাকলেও মুখ ডাকতে পারবেন না, মুখ ডাকতে পারবেন না। বরং আপনি কি করবেন, যদি বেশি অসুবিধা হয়, দুই হাতে কান দিয়ে দোলাতে হবে, কান বন্ধ করা জিনিস, কান দিয়ে শীত ঢুকে যেত না, কিন্তু পুরো মুখ ঢাকতে রাখতে পারবেন না, মাথা রাখতে পারবেন না, মাথা খুলে রাখতে হবে। অনেক সময় অনেকে মাথা ঢেকে রাখে, তাকে স্মরণ করিয়ে দিবেন। অনেক সময় তার এহরামের কাপ মাথার উপর দিয়ে দিছে, তাকে স্মরণ করিয়ে দিবেন। যদি বেশি দিন বেশি সময় তার মাথার উপর রাখে, তাহলে দম দিতে হবে। আর অল্প সময় হলে মনে করে যদি ভুলে দেয়, তাহলে তার দম দিতে হবে না। সুতরাং এটা মাথার উপর দিয়ে কোনো কাপড় দেওয়া যাবে না, মুখটা খোলা থাকবে, মাথাও খোলা থাকবে। আপনি হবেন তুলি মলি এবং আপনি হবেন সুষ্ঠু এহরাম অবস্থায়। এটা আশা করি খেয়াল রাখবেন। হজের পর মহিলাদের মুখমণ্ডল দেখিয়ে পর্দা করা যাবে? সুবহানাল্লাহ। মুখমণ্ডল দেখিয়ে এখনো দেখানো যাবে না, তখনও দেখানো যাবে না। হজের পরে কোনো ভাবেই, আগেও দেখানো যাবে না, পরে দেখা সমান কথা। আসলে মুখমণ্ডলের যে ইয়াটা, চেহারার যে সৌন্দর্য, এটা কি হজের আগে ছিল না? নারীদের চেহারার সৌন্দর্য হজের আগে ছিল না? তো হজের আগে আপনি চেহারার দিকে মানুষ দেখেছেন, আপনি যে কত মানুষের ফেতনার কারণ হচ্ছেন আপনি কি বুঝেন? কারণ চেহারার দিকে মানুষ তাকায়, শরীরের দিকে তাকানোর সময় লাগে না। চেহারার দিকে তাকায় যে ভালো লাগে, অন্তরের মধ্যে একটা কি করে আঘাত করে, তার যে এই মহিলা এত সুন্দর, এই মহিলা এত সুন্দর, নাউজুবিল্লাহ। এটা যে আপনি কি মনে করেন না পুরুষ মানুষের কি পুরুষ বুঝতে পারে না? যে পুরুষ বলে যে আমার কোনো ভাবান্তর হয় না, সেই পুরুষ পুরুষ না, নপুংসক, তার যে পুরুষত্ব নেই। কারণ পুরুষ মানেই নারীদের প্রতি আকৃষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনি চেহারা ঢেকে রাখবেন হজের আগেও, হজের পরেও। হজের সময়টা আল্লাহর নির্দেশ মোতাবেক আপনি শুধুমাত্র খোলা রাখবেন। কিন্তু কোনো মানুষ যদি কোনো আপনার দিকে তাকায়, কোনো মানুষ যদি কোনো পুরুষ আপনার দিকে তাকায়, আপনি সেটাকে সঙ্গে সঙ্গে ঢাকবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমরা রাসূলের সাথে হজে বেরিয়েছি, যখন মানুষরা রাসূলের কাছে আসতো আমরা ঢেকে ফেলতাম, মানুষরা চলে গেলে আমরা আবার খুলে ফেলতাম। বোঝা গেল যে ঢেকে ফেলাটাই আসল, আর এই খুলে ফেলাটা হচ্ছে হজের জন্য খাস। এই জন্য এটাকে খেয়াল রাখতে হবে, এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিভাবে খুলে রাখতে আমরা বলেছিলাম একটু আগে, উঠাবেন এবং নামাবেন। কি ভাই বলছিলেন? উঠাবেন এবং নামাবেন, উঠাবেন এবং নামাবেন। মেয়েদেরকে এই কষ্টটা একটু করতেই হবে, এই কষ্ট তাদেরকে করতেই হবে। তাওয়াফের সময় মুখ খোলা রাখতে হবে, মেয়েদের বা আপনাদেরও মুখ খোলা রাখতে হবে তাওয়াফের সময়, এটা খেয়াল রাখতে হবে। এইখানেও তাওয়াফের সময় মুখ খোলাই রাখে। এই কেন খোলা রাখে? কারণ আপনি এহরাম অবস্থায় আছেন। মেয়েরা এক সময় এক তাওয়াফে তাদের কোনো মুখ খুলতে হয় না। এটা কোনটা? নফল তাওয়াফ। নফল তাওয়াফে মুখ খোলা রাখে না, হজের তাওয়াফে শুধুমাত্র। এবং প্রথম উমরার তাওয়াফে যদি কেউ ইহরাম অবস্থায় থাকে, তখন শুধুমাত্র মুখ খোলা রাখবে। সাধারণ তাওয়াফে আপনারও মুখ খোলার দরকার নেই, আপনি মুখ বন্ধ করতে পারবেন। মেয়েরাও সাধারণ তাওয়াফ, নফল তাওয়াফের মধ্যে মুখ বন্ধ করে করতে পারবে। তাহলে ইহরাম অবস্থা নেই। ইহরাম অবস্থা না থাকলে আপনার মুখ খোলা রাখার, মুখ বন্ধ রাখতে
শুধু একবার তওয়াফ, প্রথম গেলে তওয়াফটা, বুঝছেন তো, উমরার তওয়াফটা, তারপরে আবার তখন হজের তওয়াফটা, এই দুইটার মধ্যে আপনাকে কি করতে হবে, মুখ ঢেকে রাখতে হবে। এরপরে যত তওয়াফ করবেন, এমনকি বিদায় তওয়াফের সময় আপনি সাধারণ পোশাকে থাকেন, তখন আপনি মুখ খোলা, মুখ বন্ধ করেন। এমনকি আপনি হজের তওয়াফ যদি করেন, আপনি হজের ইহরাম খুলে যদি তওয়াফটা করেন, হজের তওয়াফ নিয়ম হচ্ছে হজের ইহরাম শেষ করার পর হজের তওয়াফ করতে হয়, তখন আপনার মুখ খোলা রাখা দরকার নেই। তাহলে মুখ খোলা দরকার শুধুমাত্র যখন ইহরাম অবস্থায় থাকে নারী, তখন শুধুমাত্র মুখ খোলা রাখা। আপনিও ইহরাম অবস্থাতে মাথা মুখ খোলা রাখবেন, অন্য সময় আপনার জন্য মাথা মুখ খোলা রাখা মোটেই মানে নিয়ম না। নিয়ম হচ্ছে শুধু ইহরাম অবস্থায়। আর এই অবস্থা আমরা সাধারণত প্রথমবার যখন যাব, এটা নাম কি, তামাত্তুল হাজি, উমরা, এই সময় এটা করি। আবার যদি উমরা করেন, আবার খোলা রাখতে হবে। উমরা যখন থাকে অথবা উমরা যখন থাকে, আপনি হজের সময়, হজের আগে, মানে আপনি যখন মানে হজের যে তওয়াফ আছে এর আগে ইহরাম না খুলে থাকেন, তখন আপনি উঠে রাখবেন। আর আগে খোলাটা নিয়ম, ইহরাম খুলে এই হজের তওয়াফটা করা হয় মানে ইহরাম অবস্থায় না, হালাল অবস্থায়। যদি সে অবস্থায় করেন, তখন আপনাকে বন্ধ করে তওয়াফ করতে পারেন। শুধুমাত্র ইহরাম অবস্থায় মুখটা খোলা রাখাটা হচ্ছে নিয়ম। কথা বুঝতে পারছি? আশা করি বিষয়টা বুঝছেন। জি। পরের প্রশ্ন হচ্ছে, পুরো হজ সফরে সালাত জামা কসর করতে হবে কি? কি বলেছি? কসর। ফিরে আসা পর্যন্ত কসর। আর জমা কখন করবেন? জমা করবেন যখন ইজা জাদ্দা বিহি সাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, কোথাও অবস্থান করলে তিনি শুধুমাত্র আরাফা এবং মুজদালিফাতে জমা করেছেন। কথা বুঝছেন কিনা? অন্য জায়গায় তিনি জমা করেছেন প্রমাণিত হয় না। এই জন্য সফরে থাকলে জমা করবেন। আর অবস্থানকালীন দুই জায়গাতে জমা করে, একটা হচ্ছে আরাফা এবং মুজদালিফাতে জমা হবে, এর বাইরে অন্য জায়গাতে জমা করবেন না। মিনাতে জমা করবেন, রাসূল জমা করেন নাই। হ্যাঁ, জমা করা জায়েজ কিনা মাসালা আলাদা, না জায়েজ বলছিলাম, কিন্তু সুন্নাহ হচ্ছে, সুন্নাহ শিক্ষা, আমরা সুন্নাহ শিক্ষা দেই, জায়েজ না জায়েজের পরে কথা। সুন্নাহ হচ্ছে যে আপনি শুধু জমা করবেন সফর অবস্থায়, যেমন যাচ্ছেন কোথাও, জোহর আসরকে একসাথে করে গাড়িতে উঠে গেলেন, আবার ওখান থেকে রওনা হয়ে গেলেন, ঢাকা থেকে অথবা কুষ্টিয়া থেকে রওনা হয়ে গেলেন, কিন্তু ঘরে করতে পারবেন না, রাস্তায় পথে নামছেন, জোহর আসর পরে আবার গাড়িতে উঠে গেলেন, চলে আসছেন, এরকম করতে পারবেন। যেমন এখনো আপনি এই মক্কা মদিনা যাওয়ার সময় পথে আপনি জমা করলেন, জোহর আসর করলেন একসাথে, তারপর মাগরিব এশা একটা কোনো বৈধতা আছে, কিন্তু যখন কোথাও থামবেন, যেমন মক্কাতে থামছেন, আপনি অবস্থান করছেন, এই সময় আপনি জমা করবেন না। এই সময় হারামে ইমামের সাথে সালাতগুলো ঠিকমতো আদায় করবেন, অথবা আপনি যেখানে তাঁবুতে থাকেন তাঁবুতে টাইম মতো সময় মতো ইমামের সাথে আদায় করবেন। কিন্তু আরাফার মাঠে কি করবেন? জোহর আসরকে অর্ধেক করে, অর্থাৎ কি এক আযান দুই একামতে আমরা জোহর আসর ইনশাআল্লাহ পড়বো। আর যখন মুজদালিফায় যাব রাতের বেলা, সেখানেও এক আযান দুই একামতে মাগরিব এশা ইনশাআল্লাহ আমরা আদায় করব। সেটা হচ্ছে যখন আপনি অবস্থান নেবেন। অবস্থানের মধ্যে হচ্ছে কি? অবস্থানের মধ্যে হচ্ছে আপনি এই শুধু মুজদালিফা এবং আরাফা এবং মুজদালিফা শুধু আপনি জমা করবেন, কিন্তু মিনাতে কোনো জমা নাই, মিনাতে জমা করবেন। আশা করি বুঝতে পারছেন। অবস্থানকালীন অথবা মদিনাতে অবস্থানকালীন না, জামাতে যদি না পড়ে তাহলে কি কসর করতে হবে? না, কসর করতে হবে, কসর করতে হবে। জামাতে না পড়লে কসর করতে হবে, সুন্দর। আর কিন্তু জমা করবেন। এই জিনিসটা আমার একটু ক্লিয়ার হয়ে যাবে। বল, আমরা যদি 40 দিন থাকবো, 40 দিন কি আমাদের নামাজ কসর হবে নাকি পুরোটাই কসর? কসর হবে। একা পড়লে কসর, ইমামের সাথে পড়লে ইমাম যা বলে তা। হ্যাঁ, একা পড়লে কসর, যেটাই বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইহরাম করে মক্কায় প্রবেশ করে কত সময়ের মধ্যে তওয়াফ সম্পন্ন করতে হবে? পুরো নির্দিষ্ট সময়, যত আগে হয় তত ভালো, যত আগে হয় তত ভালো। কেন আগে হয় তত ভালো? আপনার আবেগ অনুভূতি আছে, আপনার দোয়া আছে, আপনি যে একবার ঘুমাই থাকলেন, এটা খাইলেন, ওইটা খাইলেন, বা দুনিয়া সবকিছু করতে গেলেন, কোথাও ভুল হয়ে গেল, কোথাও একটা উল্টাপাল্টা করে ফেললেন, আতর লাগাই দিল কেউ গায়ের মধ্যে, অথবা কাপড় খুলে ফেললেন, অথবা অনেক কিছু হয়ে গেল, কেউ টুপি মাথায় দিয়ে দিল, অনেকে যায় কি করে হাজির সাহেব যাই আমরা সুন্দর কাপড় আছে, তো দেরি হয়ে যাচ্ছে, কথাগুলো খুলে লুঙ্গি ভরা, বাথরুমে যাই লুঙ্গি ভরে গেছে, কত দিতে পাইছি তার হিসাব নেই, কি করছেন এটা? ওই যে আবার যখন তওয়াফ করতে যাবো তখন বলে নিব, ওইসব চালাকি পেয়েছেন আপনি। আপনি তওয়াফ শেষ না করে কাপড় খুলতে পারবেন না। এই কাপড় তওয়াফ শেষ করে যতক্ষণ পর্যন্ত না চুল ছোট বা কামানো, ততক্ষণ পর্যন্ত এই কাপড় খুলতে পারবেন না। এটা হচ্ছে পুরুষদের জন্য বলছি, মেয়ের তো কাপড় এই তাদের কোনো সমস্যা নেই, কাপড়টা রাখতে পারে। সুতরাং আপনাকে যেটা বলছি যে কাপড় চেঞ্জ করে তো যাবে, কাপড় চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। নাপাক করে চেঞ্জ করা যাবে, নাপাক করে চেঞ্জ করা যাবে, ময়লা হলে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু
মানে অন্য কাপড় পরতে পারবে না, সিলাই কাপড় পরতে, সিলাইওয়ালা কাপড় পরতে পারবে না, লুঙ্গি পরতে পারবে না যেটা সিলাই নেই, সিলাই আছে ওই লুঙ্গি পরতে পারবে না, পায়জামা পরতে পারবে না যদি সিলাই থাকে, বুঝে আসছে? ওটা খেয়াল রাখবেন। জি, যদি না পান সেটা আলাদা কারণ পায়জামা তখন জায়েজ হয়ে যাবে হাদিসে আসছে। তখন আপনাকে যত তাড়াতাড়ি করেন ততই লাভ, যত তাড়াতাড়ি ততই লাভ। আর যদি দেরি করেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কোনো সমস্যা নেই, মানে যত বেশি দেরি করলেও কোনো সমস্যা নেই। আপনি এরাম অবস্থায় যদি কোনো আপনি এরাম অবস্থায় আরো কিছু ঘুরে গেলে আসেন বলে যে এরাম অবস্থায় থাকবো, তাতে কোনো শরীরে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি কিন্তু সাবধানে দেখতে হবে, কারণ এমন কোনো কাজ করে ফেলতে পারেন এহরাম বিরোধী, তখন কিন্তু আপনার কি হবে, তখন এসে যেতে পারে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে সম্পন্ন করার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্ন, স্ত্রী সহবাসের জন্য হালাল কখন হয়, কখন হয়? প্রথম যে উমরা করার পরে যখন মাথার চুল ছোট করবেন তখন আপনি স্ত্রী সহবাসের জন্য আপনার এলিজিবল পার্সনের কোনো সমস্যা নেই। এইখান থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত, কিসের 8 তারিখ? জিলহজের 8 তারিখ পর্যন্ত আপনি স্বাভাবিক মানুষ, বাংলাদেশের মানুষ, স্ত্রী সহবাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর ফলে তারপরে যখন আপনি এহরাম বেঁধে ফেলবেন তখন থেকে আবার হারাম। আবার যখন প্রতিটা কাজ শেষ বাইতুল্লাহ তওয়াফ না করতেছেন অর্থাৎ কোন দিন? হজের তওয়াফ শেষ না করতেছেন সেদিন পর্যন্ত আপনি আর কি করতে পারবেন না, স্ত্রীর কাছে যেতে পারবেন না। তবে স্ত্রী আপনার গায়ে হাত লাগাইলে আপনার হজ নষ্ট হয়ে যাবে না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী তার ইয়ার মধ্যে লাগাই দিতেন, তওয়াফের জন্য হাত লাগাই দিতেন, তাতে সমস্যা হয় না। কিন্তু আপনার তাকে কোনো যেটা বুঝতে পারছেন সে কোনো কারণে তার সাথে কোনো মেলামেশা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি বাইতুল্লাহ তওয়াফ শেষ না করতেছেন। বুঝে আসছে কথাটা? ওটা খেয়াল রাখতে হবে আপনাকে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, জীবনে অন্তত একবার উমরা করার যে বাধ্যবাধকতা তা হজের সফরে কি করা উমরা দিয়ে কি আদায় হয়ে যাবে? জি, আদায় হয়ে যাবে। আপনি যে তামাত্তু হজ করছেন এর মাধ্যমে আদায় হয়ে যাবে। তামাত্তু হজের মাধ্যমে উমরার বাধ্যবাধকতা আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই জন্য তামাত্তু হজ উত্তম, এই জন্য তামাত্তু হজ বেশি উত্তম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সফরে গিয়ে করা উমরা দিয়ে কি, আর ওইটা তো শেষ হয়ে গেছে। বাবা মা মারা গেছেন হজ না করে, তাদের হজ করার পদ্ধতি কি? আপনি আগে নিজে হজ করতে হবে অথবা কাউকে দিয়ে হজ করাতে হবে যিনি হজ করেছেন। যিনি হজ করেন নাই তাকে দিয়ে হজ করানো যাবে না, কথা বুঝছেন? যিনি হজ করেন নাই তাকে দিয়ে হজ করালে তার হজ হয়ে যাবে, তখন তিনি ঋণী হয়ে যাবেন আপনার কাছে। আপনি টাকা নিছেন, যে টাকা ফেরত দিতে হবে, আপনি কারো দিয়ে এমন লোককে হজ করাতে হবে যিনি হজ করেছেন আগে, তিনি হজ। আপনি নিজেও করতে পারবেন, আগে নিজের হজ করে আসুন, অথবা আপনি হজ করেছেন এরপর আপনি স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, আপনি এখন বাবার হজটা করেন, স্ত্রী হজ করুন, এভাবে আপনি বদলি হজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এ বিষয়ে আমাদের গ্রন্থে আছে বদলি হজ কিভাবে করতে হবে, এটা এখানে আছে, দেখে নেবেন, পড়ে নেবেন ইনশাআল্লাহ। দুইবার একসাথে দুইজন হজ হবে না, একবার মায়ের একবার বাবার, এভাবে করে নেবেন। দুইজনের হজ যদি করতে হয় প্রথমে মায়েরকে প্রাধান্য দিবেন, তারপর বাবাকে প্রাধান্য দিবেন। আশা করি বুঝছেন। ইকামের কিছু হারাম অংশ আছে, হজ কবুল হওয়ার জন্য করণীয় কি? হজ কবুল হওয়ার জন্য ইকামে হারাম অংশ বাদ দেন, হালাল অংশ খুঁজেন, খুঁজে ওটাকে পাঠান। আর হারাম অংশটাকে আপাতত দেশে রেখে যান, মানে কোনোভাবেই হজের কাজে লাগাবেন না, বের করে ফেলেন, হালালটা বের করেন। বেতন যেটা হালাল পান অথবা যেটা একান্ত কাজ করেন, যেটা কোনো কাজ করতে সেটাকে দেন, আর যেটা হারাম সেটাকে হজের কাজে লাগাবেন। হজটা কবুল হোক, যাতে করে এসে আপনি এগুলি সৎকার করে দিতে পারেন। হারাম সম্পদ আপনার জন্য বিপদের কারণ, সেটা অবশ্যই আপনার থেকে যে কোনো মূল্য দূর করে দিতে হবে। হয় জনকল্যাণমূলক খাতে ব্যয় করতে হবে, অথবা অতটাই সদকা করে দিতে হবে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। হজের সফরে মৃত্যু কামনা করা যাবে কি? না, মৃত্যুর দোয়া করা জায়েজ নেই, মৃত্যুর দোয়া করা জায়েজ নেই। কোনো ব্যক্তি মৃত্যুর জন্য দোয়া করবে না। দোয়া করবে এইভাবে, আল্লাহ যদি জানেন যে আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর, মৃত্যু দিবেন, আমার জীবিত কল্যাণকর জীবন দিবেন। প্রতিদিন সালাতের মধ্যে এই দোয়াটা আমরা করি, আল্লাহুম্মা আহিনি কানাত হায়াতু খায়রাল লি ওয়া আমিতনি কানাত মাউত আতাফরি যাকা খায়রাল লি। হাদিস আছে, সেই হাদিসটা আপনি স্মরণ করুন। এটা হচ্ছে এক সাহাবীর দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন। সেই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দোয়া, সেই দোয়া অনুসারে
আপনি দোয়া করবেন, কিন্তু কখনো মৃত্যু দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বিপদের কারণে কেউ যেন তোমাদের মৃত্যু কামনা না করে, এজন্য মৃত্যুর দোয়া করা বৈধতা নেই। দোয়া করুন আল্লাহ জীবন যদি সুন্দর হয়, ভালো হয় পরবর্তী জীবন, সেটার জন্য আপনি আমাকে জীবনটা বাড়িয়ে দিন, আর যদি কোনো মৃত্যুটা কল্যাণকর হয় মৃত্যু আমাকে দিন, এটা বলবেন, কিন্তু সরাসরি মৃত্যু চাই কোনো দোয়া করবেন না। প্যান্ট পরে নামাজ পড়া যাবে? প্যান্ট পরে নামাজ পড়া যাবে, তবে শরীরের ভার যেহেতু স্পষ্ট হয় সেজন্য প্যান্টের উপরে লম্বা লম্বা কি বলবেন, লম্বা আপনারা যেটা পরেন শার্ট পরবেন, যাতে করে এটা রুকুতে গেলে সেজদায় গেলে যেন পিছন দিক থেকে দেখা না যায়, পিছন খালি না হয়ে যায়। এই যে একটা নাভি আছে, নাভি সোজা করে পিছন দিক একেবারে ফুল, এর নিচে যদি কোনো প্যান্ট চলে যায় নামাজও হয় না, কিছু হয়, সব পড়ে। অনেকে এমন প্যান্ট পরে রুকুতে গেলে কি হয়, পিছন দিক খুলে দেয়, সেজদায় গেলে খুলে দেয়, নামাজ করতে হচ্ছে না, কারণ আপনি বরবাদ করে দিচ্ছেন। এই জন্য নামাজও পড়বে, আপনাকে অবশ্যই সত্তরের মোগাল্লাদা, সত্তর মোগাল্লাদা বলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এইটুকু যেন পরিপূর্ণভাবে ঢাকা থাকে, এইটুকু যেন আপনার শরীর বোঝা না যায়, ভাত বোঝা না যায়, সেই ব্যবস্থা করার জন্য আপনি প্যান্ট করতে পারবেন, শরীর থেকে নিষেধ নেই, টাকনুর নিচে যেন না থাকে সেটাও খেয়াল করবেন। আল্লাহ আপনার সলাতের দিকে তাকাবেন না, হাদিসে আসছে, এবং কোনো কোনো বর্ণায় এটাকে সলাত বাতিল হওয়ার কারণও বলা হয়েছে। সুতরাং এই কাজগুলি অবশ্যই যেন না করি আমরা, খেয়াল রাখি। প্যান্ট পরতে নিষেধ নেই, কিন্তু নিয়ম মেনে চলতে হবে, ঢিলে ঢালা হতে হবে, উপর দিয়ে কাপড়টা লম্বা হতে হবে, যাতে করে আপনার শরীরের কোনো অংশ প্রকাশ না পায়, যাতে করে আপনার করে না যায়, কি সতর্ক করে না যায়, বিষয়টা খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন, মিনায় কতদিন থাকা উচিত? সুন্নত কত তারিখ, ওয়াজিব কত তারিখ? মিনাতে প্রথম দিন 8 তারিখ হচ্ছে সুন্নত, 8 তারিখ। এরপরে 10, 11, 12, 13 কদিন হইল? 4 দিন, আর 4 দিন 3 রাত, 3 রাত বুঝছে। 10 তারিখ আপনি কোথায় কাটছে বুঝলেন ভাই? তাহলে 11 তারিখের রাত, 12 তারিখের রাত, এটাকে থাকতেই হবে, বুঝে আসছে কথাটা? 12 তারিখের দিনও থাকতেই হবে, কিন্তু 12 তারিখের দিনগত রাত যেটা 13 তারিখের রাত যদি আপনি থাকেন তাহলে আপনাকে তখন ওয়াজিব হয়ে যাবে, 13 তারিখের দিনেও থাকা ওয়াজিব হয়ে যাবে। যদি না থাকেন আপনি 12 তারিখের রাতে চলে আসবেন মক্কাতে, ছাড় আছে, কোরআনে কারিমে সরাসরি ছাড় দিয়ে দিয়েছে আপনাকে মিনা ত্যাগ করতে হবে সূর্যাস্তের আগে, এটা আমাদেরকে তখন জানিয়ে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে আপনাকে প্রথমে সুন্নত আছে, এরপরে যদি আপনি থাকেন আপনার ওয়াজিব হয়ে যাবে, এমনি সুন্নত থাকা, যদি থাকেন সূর্য ডুবে যায় আপনার থাকতেই হবে পরের দিন, এটা আমরা অনেক অর্থাৎ আপনাকে 11, 12, 13 এই 11, 12, 13 আপনার থাকতে, যদি 13 তারিখ 12 তারিখে রাতে বিকেলে ফিরে না মক্কায় না আসেন, আর 10 তারিখ দিনে থাকতে হবে, কোনো ওমরা করে ফিরে আসেন, শুধু রাত মবিত এটাকে ওয়াজিব বলা হয়েছে। দিনের বেলা আপনি যদি কোনো মক্কায় যান এটা নিষেধ নেই, কিন্তু এটা কি জন্য? তোয়াফের জন্য, সাইয়ের জন্য। যদি মক্কাতে যান এই জন্য যে আমি নামাজ পড়তে যাবো মক্কাতে হারামে, তাহলে ঠিক আছে হবে, কথা বলছেন কি? 11, 12, 13 মক্কাতে হারামে নামাজ পড়ার জন্য যান, ওটা মিনাতে থাকা হচ্ছে রাসূলুল্লাহ আদর্শ। তিনি মক্কায় গেছেন কি জন্য? শুধু তোয়াফসারি করার জন্য। শুধু তোয়াফসারি করতে যাবেন, যে কোনো সময় যেতে পারবেন, কিন্তু সাথে সাথে আবার মিনায় ফিরে আসবেন, হোটেলে ঘুমিয়ে থাকবেন না। ঘুমিয়ে থাকলেও রাতের বেশিরভাগ যেন মিনায় কাটে সেই ব্যবস্থা যেন আপনি রাখেন, নাহলে আপনার মবিত মিনা হবে না, আপনাকে দম দিতে হবে। হারামাইন এজেন্সি আমাদের এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করেছে? কোন দিন কোথায় রাখবেন বলে দিবেন ইনশাআল্লাহ। বলে দেবেন ইনশাআল্লাহ বলে দেবেন। আমাদের সালাতে পরে একটা প্রেজেন্টেশন আছে শেখ, খাবার পরে একটা প্রেজেন্টেশন দিব, তো এটা সব বলে দেবেন ইনশাআল্লাহ। সীসা কি মিনার অংশ না? সীসা মিনার অংশ? সীসা মিনার অংশ না, সীসা থেকে মিনা আপনাকে যেতে হবে। সীসা থাকলে কি মিনা থাকার আমল হয়ে যায়? না হয় না, সীসা থাকলে হবে। সীসা থাকলে হারামের অংশ, আপনি ঠিকই হারাম হওয়ার কারণে আপনি এক সালাতে 1 লাখ সালাতে সওয়াব পাবেন, 1 লাখ। কিন্তু মিনায় থাকা হবে না, আপনাকে মিনায় যেতেই হবে। মিনায় কেমনে যাবেন? অনেক সময় পাওয়া যায় কি
গাড়ি পাওয়া যায়, আপনি আপনাকে এই গাড়ি নিয়ে যাবে কথা, আপনার যে মিনার ট্যাঙ্ক আছে সেখানে নিয়ে যাবে, চলে যাবে, সেই ট্যাঙ্কে থাকবেন। ট্যাঙ্কে থাকাটা সুরাসাম ছিলেন, আপনিও সেখানে থাকবেন। মিনাতে 3 দিন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আরাম 3 দিন গেছেন ইবাদত করতে, এই 3 দিন আরাম না করে 3 দিন এই আরামকে হারাম করে দিয়ে মানে দূর করে দিয়ে এই 3 দিন আপনি একটু আল্লাহ তারা যেখানে থাকতে বলছে, রাসূল যেখানে ছিলেন সেখানে আপনি থাকুন, মিনাতে অবস্থান করুন। এটা হচ্ছে নিয়ম। শীশায় থাকলে হারাম শরীফে নামাজ তওয়াফ এ আসার ব্যবস্থা আছে কি? যে আছে এর ব্যবস্থা, আপনার ব্যবস্থা, আপনি আসতে হবে হেঁটে আসা যায় শীশা থেকে। শীশা থেকে হেঁটে আসা যত সহজ, ওই গাড়িতে আসা আরেকটু বেশি অসুবিধা। কেন জানেন? হেঁটে আসলে যেখানে নামাই দিবে, হেঁটে আসা চলে আসতে পারবেন ভিতর দিয়ে, আর গাড়িতে আসলে নামাই দিবে অনেক দূরে, যেখানে শীশা থেকে যত দূরে হারাম, গাড়িতে আসলে অত দূরে নামাই দিবে। তা আপনি একটু কষ্ট করবেন, অনেকে এটা বুঝে না বলে, এই জন্য হাঁটাটা শিখতে হবে, আগে থেকে একটু হাঁটাটা প্র্যাকটিস রাখতে হবে। আমরা এটা জেনে বলতেছি যে কিছু লাভ করতে, হেঁটে আসলে কি লাভ, পাশে হেঁটে হেঁটে মানুষরা যায়, শীশা থেকে হাঁটার রাস্তা আছে, সুড়ঙ্গ দিয়ে যায়। আর যদি বাস আছে, ফ্রি বাস আছে, ফ্রি বাস আছে বলতেছে, ফ্রিজ যদি নাও থাকে 2 রিয়াল নিবে, শান্তিতে নামাই দিবে আপনাকে মারওয়া গেট। মারওয়া গেট মানে হচ্ছে যেখানে সফা মারওয়া, ওখানে এখানে হেঁটে গেলে ভিতরে ঢুকতে গেলে আবার কষ্ট আছে, সেই দুনিয়া ঘুরে ঘুরে ঢুকে আমি জানি না ঠান্ডা করছে কিন্তু আগের মতো ঘুরা, সে কঠিন অবস্থা। আল্লাহ ইবাদত করে একটু হাঁটাই লাগবে, হজ মানে হাঁটার একটা বিষয়, কিছু করার নেই। এখানে মানুষ থাকলে আপনি গাড়ি পাবেন না, রিক্সা পাবেন না, ভ্যান পাবেন না, আপনাকে হাঁটতেই হবে। কিছু করার যদি পারতেছি না তো জিরে নেবেন, সমস্যা নেই, কিন্তু হাঁটতে হবে। আমি কতক্ষণ যাই থেমে থাকি, পারি না, তারপর আবার হাঁটি, আবার থেমে থাকি, আবার হাঁটি, পারতেছি না। আপনারাও সেরকম করবেন, আমার কত ঘুরে তো অনেকে আছেন। লাকা আল মুলক, মুলকিয়তে শিরকের ব্যাখ্যা। নিঃসন্দেহে মুলকিয়তে শিরক অবশ্যই মানুষ করছে, কোনো সন্দেহ নেই। এটার ব্যাখ্যা আমরা হজের মৌসুমে, হজের যেখানে যাবো সেখানে আবার আলোচনা করবো। এত তাড়াতাড়ি না শুনি, হজের মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত প্রতিটা আলোচনা হবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই জন্য সেখানে আলোচনা করবো। মুলকিয়তেও শিরক আছে, আবার মানুষে আল্লাহর কুদরতেও শিরক করতেছে, আল্লাহর ইলমও শিরক করতেছে। শিরকের আলোচনা যখন আসবে, এটা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তখন এখন আর এই আলোচনা না করি। ময়দান বা রাস্তায় কি জুতা পরে হাঁটা যাবে নাকি জুতা পরা যাবে না? জুতা পরবেন, হজের মধ্যে জুতা পরবেন। হজের মধ্যে জুতা খুলে হাঁটতে হবে, কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। তবে জুতাটা কিরকম হতে হবে? টাকনু ঢাকে না এরকম জুতা, টাকনু জুতা যতটুকু ধরনা ওজুর মধ্যে, ওজুর মধ্যে 2 টাকনু 2 পাশে ধরনা, ওইটা ঢাকা পড়তে পারবে না, এরকম জুতা পড়তে হবে। ওইটা যদি ঢাকা না পড়ে আপনি এই জুতা পড়তে পারবেন। কেউ কেউ বলছেন সামনে যে একটা বাড়তি অংশ দেখা যায়, ওইটার কথা বলেছেন, এটা আসলে গুরুত্বপূর্ণ না। তারপরে এটা যদি ঢাকা পড়ে কোনো সমস্যা নেই, এটাও যদি তোমরা না রাখতে পারেন তাহলে আপনি একটা লাভ থেকে বেরিয়ে গেলেন, এই যে মতভেদ থেকে বেরিয়ে গেলেন। তারপরেও এটা আসলে গুরুত্বপূর্ণ। 2 পাশে যে ওজুর যে টাকনু যেটা বলেছে, ওইটা যদি কোনো কারবাই 2 কাপ, 2 অংশ থেকে আপনি এটা নিচে হলে যে কোনো জুতা আপনি পড়তে পারবেন, কিন্তু সাহেবের জুতা পড়তে পারবেন না। সাহেব জুতা পড়ছেন তো, শু পড়তে পারবেন, শু পড়তে পারবেন সবসময়, শুধু এর অবস্থায়, এর অবস্থা ছাড়া সবসময় আপনি শু করতে পারবেন। বুঝলেন কথা? শু করে আপনি তো অফসাইড করতে পারবেন, তখন নিষেধ করবেন না কেউ, যদি ভালো একটা শু রাখেন। কারণ জুতা পরে স্টপ কেন করে যান, অনেক সময় হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে যায়, জুতা নরম আছে অনেকে বুঝি নেই, তো জুতা পরে অনেকে তো অফসাইড করে, নিষেধ নেই শরীর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এখন না সুন্দর করা হয়েছে, তখন তো এটা মাটি ছিল, তখন কিভাবে তো করতো, উটের উপর মোটর ঘুরতো, বুঝলেন না কথাটা, বাহনও ঘুরতো, মানুষও জুতা দিয়ে হাঁটতো, জুতা পরে তো আপনারা কোনো নিষেধাজ্ঞা ইসলামে নাই। তো অফসাইড জুতা দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে নামাজ জুতা দিয়ে পড়া যায় না, পড়া যায়। যদি আপনি শিওর হচ্ছেন যে জুতা পরিচ্ছন্ন আছে, তাহলে জুতা দিয়ে নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় জুতা পরেই সালাত আদায় করেছেন, কারণ যুদ্ধের ময়দানে জায়গা আসা উঠা বসা এগুলির জন্য তার জুতা পরার সময় হয়েছিল। সাহাবায়ে জুতা পরেই সালাত আদায় করতেন। আপনাদের মনে আছে একটা ঘটনা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জুতা খুলে ফেলেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলেন। সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আপনি সুজান বলেন যে তোমরা জুতা কেন খুলছো, বলে আপনি খুলছেন, আমি তো খুলছি, আমাকে বলা জুতার মধ্যে ময়লা আছে, খুলছি।
জিবরিল জানালেন তোমাদের কেন করার কোনো কারণ নেই, জুতা পরেই তারা সালাত করতেন, এটা স্বাভাবিক। তবে তাই একটা এই নয় যে হ্যাঁ হারামাই শরীফের শুধু শুধু কাপড় টিচার জুতো নিয়ে এসে কাপড়ের মধ্যে মরাবেন, এটা উদ্দেশ্য ধরা না হয়, মানে নষ্ট করবেন না, জুতা পরে সালাত আদায় করা জায়েজ, এটা বলার উদ্দেশ্য। পরের প্রশ্ন, মহিলাদের পিরিয়ডের সময় কি করব? এই আমার একটা বই আছে নারীর হজ ও ওমরা, নারীর হজ ও ওমরা বিস্তারিত দেয়া আছে। সবাইকে দিছে? আলহামদুলিল্লাহ সবাইকে দেওয়া হয়েছে। যদি কেউ না পেয়ে থাকেন আমাদের বাইরে একটা লিস্ট আছে, আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে যাবেন, আমরা কোরিয়ার পাঠিয়ে দিব যারা পান নাই। পাঠাই দিবে সব কুরিয়ার পাঠাই অথবা নিজের কোথাও ওনার কাছে আছে থাকতে হবে। এটা ভালো বই, নারীর জন্য স্পেশাল লেখা, নারী এটা পড়লে বুঝবো যে আমার জন্য লেখা আছে। তো নারীর জন্য স্পেশাল কিছু বিধান আছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন হজের বছর হয়েছে, তার কি হয়ে গেছে, তার হায়েজ হয়ে গেছে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সব করবে, তুমি ইহরাম বাঁধবে, তুমি দোয়া করবে, সব করবে, তবে শুধু বাইতুল্লাহ তওয়াফটা করবে। যখন হালাল হয়েছে তখন তিনি বাইতুল্লাহ তওয়াফ করেছেন। আবার যদি কোনো নারী বাইতুল্লাহ তওয়াফের পরে গিয়ে তার হায়েজ চলে আসে, তিনি তার থেকে মুক্ত হয়ে যাবে, বিদায় তওয়াফ লাগবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি যখন বাইতুল্লাহ তওয়াফ শেষ করেছেন, তারপরে তার হায়েজ হয়ে তিনি কাঁদছেন। রাসূল বলেন যে কাঁদছো কেন? বলে কারণ আমার হায়েজ হয়ে গেল। এটা কাঁদার কি আছে, তুমি কি তওয়াফ করেছিলে? সবাই বলছে হ্যাঁ, তুমি তো আমাদের সাথে তওয়াফ করে গেছো, ফরজ তওয়াফ করেছো, তাহলে আর কোনো সমস্যা নেই, চলো। অর্থাৎ তার জন্য এটা তার জন্য ছাড়ও আছে। এর অর্থ হচ্ছে তার এটা নিয়ে বাড়াবাড়ি মানে কোনো কিছু করা দরকার নেই। বিষয় বিস্তারিত বর্ণনায় বলতে পারবেন, ইনশাআল্লাহ পড়ে নেবেন। বিদায় তওয়াফের পূর্বে নফল তওয়াফ কত তারিখ করতে হবে? প্রদত্ত বইয়ের ব্যাখ্যা বুঝি নেই। নফল তওয়াফ নাই, বিদায় তওয়াফের পূর্বে নফল তওয়াফ কোথায় আছে? বিদায় তওয়াফের পূর্বে নফল তওয়াফ কেন হলো? হজের তওয়াফ, কথা বুঝছেন কিনা? বিদায় তওয়াফ হচ্ছে বিদায়, অর্থাৎ যখন মক্কা ছেড়ে আসবেন তার 12 ঘন্টার মধ্যে আপনি বিদায় তওয়াফ করবেন। এর আগে কোনো বিদায় তওয়াফ নাই। এর আগে যত তওয়াফ করবেন সবই নফল তওয়াফ, নফল তওয়াফ, বুঝছেন কিনা? অর্থাৎ আপনি যখন হজের বড় তওয়াফ করে ফেলবেন, এরপরে যত তওয়াফ করবেন সবগুলি কি নফল তওয়াফ। আগেও আপনি যখন ওমরা শেষ করছেন যত তওয়াফ করবেন সবগুলি নফল তওয়াফ। এই তওয়াফের নিয়ম কি? 7 চক্কর ঘুরে কয় রাকাত? 2 রাকাত। 7 চক্কর ঘুরে 2 রাকাত, 7 চক্কর ঘুরে 2 রাকাত। বাহ, কি মজা! মেয়েদের সুবিধা বেশি, ওনাদের কোনো বাধা দেয় না, যখন ইচ্ছা তখন ঢুকতে পারে। আমাদের পুরুষদেরকে বাধা দেয়। পুরুষদের বাধা দিলে কি ইহরাম পরে 2 নম্বরই করবে না, উপর দিয়ে করেন। তওয়াফের মধ্যে লেগে থাকাই তো দরকার, তাই না? উপর দিয়ে করলো, আমাদের তওয়াফের মধ্যে লেগেই আছে। 1.5 ঘন্টা বলে একটা হোক, কত বার করেছে এটা বড় না হোক, কত সুন্দর করে করেছে এটা বড়। কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি দেখেন না। আল্লাহ তাআলা আপনাকে কত সময় পর্যন্ত তওয়াফের মধ্যে আছে এটা দেখবেন, আপনি কত বার তওয়াফ করছেন ওইটা মুখ্য না হোক। আর মেয়েরা যে সুযোগ পাচ্ছে তারা বাইতুল্লাহর পাশে থেকে যত কাছে তওয়াফ করা যায় ভালো, তারা সেটা করছে, করুক। জি, তওয়াফের নিয়তে 2 নম্বরই করলে গুনাহ হবে না, গুনাহ হবে, কারণ আপনি নিয়মকে লঙ্ঘন করেছেন এবং এর মাধ্যমে একটা হাজিদের উপর দিয়ে বিপদ ডেকে আনছেন। যারা আসল তওয়াফ করতো তাদের উপর বিপদ চলে আসছে। যারা ওমরা এবং হজের তওয়াফ করতো, মানুষ তো বেশি, এখন জায়গা কম, ইচ্ছা করলে নিয়মটা করতেই হবে, কিছু করার নেই। এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থাপনা হতে পারে না। তারপর মহিলাদেরকে ছাড় দিয়ে দিচ্ছে, কারণ তাদের তো ইহরামের কাপড়ে আলাদা করা যাচ্ছে না। ওরা ঠিকই তওয়াফ করতে পারতেছে, আপনার স্ত্রী করছে, সুযোগ করে দিচ্ছে, আপনি সওয়াব পাবেন। এই কারণে আপনি উপরে করবেন, আপনি উপরে করবেন। হ্যাঁ, পুরুষ মহিলা বৈষম্য করতেছে। বৈষম্য বিরোধী আন্দোলন এখানে শুরু হয়েছে, মক্কা থেকে শুরু করলে আর কি করব? আচ্ছা, তাহলে এই জিনিসটা খেয়াল রাখেন, কেমন? আচ্ছা, বিদায় তওয়াফ আগে নফল তওয়াফ যেটা বলছেন সেটা যে কোনো বিদায় তওয়াফ আগে সাধারণত আমরা যে হজের প্যাকেজ যাচ্ছি, আবার বলে রাখি, আমার মনে হয় এটা যে আমরা বিদায় তওয়াফের আগে নফল তওয়াফের সময় পাবো না। আমরা নফল তওয়াফগুলো করতে হবে ওমরা এবং হজের মাঝখানে। ওই সময় এত শরীর খারাপ হয়ে থাকবে যে আপনি কইবেন কেমনি বিদায় তওয়াফ করবো এটাই খুঁজে পাবেন না। শরীরে ব্যথা আরম্ভ হয়ে যাবে, হাঁটছেন যে এক এক দিন, বিশেষ করে 10 তারিখে আপনাকে কমপক্ষে 16,000 কদম হাঁটতে হবে। 16,000 কদম হাঁটতে হবে। আমরা ফোনে কথা না বলি প্লিজ।
16,000 কদম হাঁটতে হবে। আচ্ছা, বিদায় তওয়াফ সংক্রান্ত সংক্ষিপ্ত দিক নির্দেশনা বলে দিয়েছি এটা একটু আগে, এটা আরো বিস্তারিত আমরা শুরু বলে দেব তখন। জানাজার নামাজে বাংলাদেশ ও মক্কায় মদিনায় পার্থক্য সম্পর্কে কি করবেন? জানাজার নামাজ মেয়েদের উপর ফরজ না, মেয়েরা যদি উপস্থিত থাকে পড়তে পারবে, সওয়াব পাবে, কিন্তু জানাজার নামাজের উদ্দেশ্য নিয়ে মসজিদে যাবে না। তারা সালাতের জায়গাতে সালাত পড়তেছে, জানাজা আসছে সালাত পড়ে অংশীদার হতে পারবে, কিন্তু তারা সালাত জানাজা সালাত জন্য যাবে না। জানাজা সালাতে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, পার্থক্য কি আমি জানি না, তারা বিভিন্ন রকম পড়েন। একটাই শুধু দুইটা পার্থক্য, একটা হচ্ছে আমরা সূরা ফাতিহা অনেকেই পড়ি না, সূরা ফাতিহা পড়াটা হচ্ছে নিয়ম। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে আমাদের দেশে দুই দিকে সালাম ফিরায়, আরব দেশে শুধুমাত্র ডান দিকে সালাম ফিরায়। এই পার্থক্যটা লক্ষণীয়, এই পার্থক্যটা করি। তারা সুন্নাহ একবারে খাঁটি সুন্নাহর উপর আমল করে বলি, তারা সেটা করে। আমরা দুর্বল উপর আমল করে এটাও নেই এটাও নেই, বিভিন্ন রকম কাজ আছে। দম কোন সময় দিতে হবে? দম বলতে বোঝাচ্ছে যদি রক্ত প্রবাহিত করা, তাহলে আমাদেরকে দিতে হবে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এর মধ্যে দিতে হবে যে কোনো একদিন। এটা কোনটা? হজের দম, অতিরিক্ত দম না। এটা আরেক নাম হচ্ছে হজের হাদি, এটা আরেক নাম হচ্ছে কি হাদি। এইটা কোরবানি নয়, আমরা কোরবানি নাম বলি, এই জন্য অনেকে বলে আমার দেশে কোরবানি দিচ্ছে, এখানে কেন দিব, এটা কে খাবে? আর এটা তো হজের জন্য দিতে হয়, এটা কোরবানি। এটা রক্ত করতে হয় মিনা, মুজদালিফা, মক্কা, এর বাইরে যদি করে এটা রক্ত পড়ে, এটা কবুল হবে না। মদিনা দিলে হবে না, আরাফার মাটি দিলে হবে না। এটা হলো হজের হাদি, এটা কোরবানি বলে বোঝানোর জন্য শুধুমাত্র, চিনে না দেখে। কোরবানির সময় দিতে হয়, কোরবানি যে পশু তার যেরকম নিয়ম, এইটাও এই নিয়ম, একই নিয়মের কারণে কোরবানি বলে। কোরবানি এটা হচ্ছে হাদি বা দম। আর যদি ভুল করে কেউ, ভুলের দম, সেটার জন্য আপনি তখনও দিতে পারবেন, পরও দিতে পারবেন, মানে তখনও দিয়ে আসতে পারবেন, পরও যে কোনো সময় মক্কাতে টাকা পাঠিয়ে দিলে, কেউ দিলে গরিবদের মধ্যে সেটা বন্টন দিতে খাইতে পারবেন না। কিন্তু যেটা হজের দম সেটা খাইতে পারবেন, কিন্তু যেটা ভুলের দম সেটা খাইতে পারবেন না। আশা করি বুঝছেন। আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছি আপনাদের, আপনারা ইনশাআল্লাহ সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশে এসে দেওয়া যাবে? জি, ভুলের দম যদি বাংলাদেশে এসে টাকা পাঠিয়ে দিতে হবে, যাতে করে এটা মক্কাতে গরিবদের মধ্যে বন্টন করা হয়। যদি কারো টাকা পাঠানোর সুযোগ না থাকে, সুযোগ না থাকলে তাকে যতদিন সুযোগ অপেক্ষা করতে হবে। হজ ধরে আটকে রয়েছে, হজ ধরে আটকে থাকবে, হাজিদের কাছে পাঠিয়ে দিবেন, বিশ্বস্ত লোকের কাছে। পরের বছর মানুষ হজে যায়, উমরা যারা তাদের কাছে দিতে হবে। হজের এই দমটি অবশ্যই কোথায় দিতে হয়? মক্কাতে, হারামের। গরিব কার হক? গরিব হারামের, গরিবদের হক। আপনিও দিতে পারবেন না, যেটা ভুলেরটা। আর যেটা হজের, যেটা শুকরিয়া, যেটা উমরা এবং হজ দুটা করার কারণে হাদিস, যেটা আপনিও খেতে পারবেন, গরিবরাও খেতে পারবে, মানুষকেও দিতে পারবেন, বন্ধু বান্ধব দিতে পারবেন, এবং দেশেও কিনে নিয়ে চলে আসতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। গরিব কারা? হারামে গরিব, হারামের গরিব আপনি খুঁজে পাবেন না। গরিব যেমন আমাদের রোহিঙ্গা বাইরে গরিব ওখানে আছে, কোনো সন্দেহ নেই, তার চাকরিও নেই, তাদের একামাও নেই, কিছু নেই, কাজ করে খায়, আপনার দেখবেন গরিব অনেকে আছে। এই গরিব যদি খুঁজতে চান, ওখানে একটা 4th তলায় শেরিকাতে মক্কা না, ওখানে দেখা আছে, দেখা যাবে হাদি দিচ্ছে, ওখানে ক্যামেরা দেয়, ওখানে হাদিয়া লেখা আছে। হাদি ওখানে গেলে বলবো যে আমি এটা দিব, দম দিব, ভুলের দম, ওটা বললে ওরা এই টাকাটা নিয়ে গরিবদের কাছে পৌঁছায় দিবে, মক্কার গরিবদের কাছে। আপনি খুঁজে পাবেন না, কারণ মক্কা ওসব ঢুকতে দেয় না আপনাদেরকে, কথা বুঝছেন কিনা? তো তারা ওগুলি নিয়ে নিয়ে জায়গা জায়গায় লোককে পৌঁছায় দেয়। আপনি একজনকে তাওকিল করলে, উকিল বানাইলে আল্লাহ আপনাকে যে জিনিস থেকে মুক্ত করে দিচ্ছে। আর নিজে করতে গেলে বিপদে পড়বেন, খুঁজে পাবেন না। এমনকি এমন অবস্থা হয় যে আপনি দিতে গেছেন একজনকে, গরিবরা এসে এমন চাপাচাপি করছে, আপনি দিয়ে মরে যাওয়ার অবস্থা হইব। কারণ এত বেশি গরিব আছে মক্কাতে, বিভিন্ন এলাকার, প্রান্তিক এলাকা প্রচন্ড গরিব এলাকা আছে, কিন্তু হারাম এলাকায় ঢুকতে দেয় না। তাদেরকে ঢুকলে তারা মানুষের এটা নিবে, ওটা আবার করবে, তারা একটা বক্তব্য চেক করে, কে ঢুকলো, কোন কারণ ঢুকলো, কাগজ কি দেখো, কেন ঢুকছো, এই জন্য অনেকে ঢুকতে পারে মক্কা এলাকাতে। আপনি খুঁজে পাবেন না এই জন্য। আশা করি বিষয়টা বুঝছেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা এখানে আজকে শেষ রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।